এরপরে নামাজের শেষে আপনি একবার আল্লাহু আকবার 3 বার ইস্তেগফার পড়লেন, এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। নবী যেভাবে দোয়া করতেন এই দোয়াগুলো আপনি পড়বেন। আপনি যখন ঘর থেকে কোথাও বের হলেন, কোথাও যাবেন, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে আপনি ঘর থেকে বের হবেন। আবার যখন আপনি ঘরে পুনরায় ফিরে আসলেন তখন আপনি আবার সালাম দিয়ে দোয়া পরে আবার ঘরে ঢুকবেন। একইভাবে মসজিদে ঢুকলেও দোয়া, বের হয়ে যাওয়ার সময় আল্লাহকে আবার মনে করিয়ে দিবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। দোয়া পড়ে যাবেন, ঢুকতেও দোয়া পড়লেন, বের হওয়ার ক্ষেত্রেও দোয়া পড়লেন। খুশি হবেন কে? প্রত্যেক রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, যখন আপনি বিছানায় যাবেন, বিছানায় যাওয়ার পরে আপনি লক্ষ্য করবেন তাসবিহে ফাতিমি বিছানায় শুইতে যাওয়ার সময় পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, 4 কুল আছে কুলগুলো পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার খতমের সওয়াব আপনি পারবেন, সেটাও আপনি করবেন। এরপরে আপনি ঘুমাবেন। সারা রাত আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আপনার জন্য ইস্তিগফার করতে থাকবে, ক্ষমা চাইতে থাকবে সকাল হওয়া পর্যন্ত। পড়েন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আপনি যখন ঘুমাবেন ডান কাতে ঘুমাবেন, বাম কাতে নয়, উপরের দিকে ফিরে নয়, উপর হয়ে নিচের দিকে ফিরে নয়, ডান কাতে ঘুমাবেন। বিজ্ঞান আবিষ্কার করেছে এই বাম দিকে মানুষের হার্ট থাকে, কলিজা থাকে, রূহ থাকে, তার কলব থাকে বাম দিকে, এই বাম পাজরের দিকে থাকে, যার কারণে আপনাকে ডান কাতে ঘুমাতে হবে। এটা হলো উত্তম ঘুম। এখানে ভালো ভালো স্বপ্ন দেখতে পারবেন। ঘুমটা হবে আরামের, ঘুমটা হবে সুন্নাহ মোতাবেক। পড়েন না আলহামদুলিল্লাহ। আর আমলগুলো যদি আপনি করেন তাহলে রহমতের ফেরেশতারা সারাদিন আপনাকে সিকিউরিটি দিয়ে রাখবে। প্রিয় উপস্থিতি, সর্বশেষ আমল যেটা, সেটা হলো প্রত্যেকদিন তেলাওয়াত করা। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, দুনিয়ার কারো কোনো কথা নয়, দুনিয়ার কারো কোনো বক্তব্য নয়, ইমাম খতিবদের বক্তব্য নয়, বরং ইমাম খতিবরা বক্তব্য দেয় এই কিতাব থেকে। ঠিক কিনা বলেন? ইমাম খতিবরা কথা বলেন এখান থেকে। আর এখানে যেই কথাগুলো আছে সেই কথাগুলো কার? জোরে বলেন, এই কথাগুলো কার? এই কোরআনটা কার? এই পৃথিবী, এই দেশ, এই বাংলাদেশ চলবে কার? আল্লাহ তাআলার আইনে চলবে, কোরআন দিয়ে চলবে। বন্ধুগণ আমার, এই জন্য এই তেলাওয়াত প্রত্যেক দিন করবেন। 1 পৃষ্ঠা হলেও করবেন, 1 পারা করবেন, 2 পৃষ্ঠা করবেন, অল্প কিছু আয়াত হলেও পড়বেন। কারণ প্রত্যেকটা হরফের বদৌলতে আপনি নেকি পাবেন, সওয়াব পাবেন, মাহরুম হবেন না। সর্বশেষ কথা হলো, মুয়াজ্জিন যখন মসজিদ থেকে আজান দেয় তখন আপনি কি করবেন? তার সাথে সাথে আজানের বাক্যগুলো বলবেন। তিনি বলবে আল্লাহু আকবার, আপনিও তাই বলবেন। এভাবে মুয়াজ্জিন যখন আজান দিবে, হাদিসে আসছে নবীজি বললেন, মুয়াজ্জিন যখন আজান দিতে থাকবে, মুয়াজ্জিনের আজানের সাথে সাথে মুসল্লি যারা নামাজ আদায় করবে, ইমানদার যারা, মুমিন যারা, যে যেখানেই থাকবে না কেন সেখান থেকে জবাব দিতে থাকবে, আজানের জবাব। খুশি হবেন কে? জোরে বলেন, খুশি হবেন কে? আজান শেষ করার পরে একটা দোয়া আছে, আপনি হাত তুলে বলেন বা তুলেন, না তুলেই বলেন, পড়বেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। এভাবে করে করে শেষ পর্যন্ত দোয়া করবেন। খুশি হবেন কে? এই দোয়া করে আপনি যেই দোয়া আল্লাহর কাছে করবেন, ইস্তিগফার করবেন, কিছু চাইবেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার সেই গুরুত্বপূর্ণ দোয়াখানা কবুল করে নেবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, আল্লাহ যেন আমাকে আপনাদের সকলকে যে যেখান থেকে শুনলাম, সামিঈন হাজিরিন সবাইকে আমল করার তৌফিক দান